নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম নিউজ 24x7 টিভিতে। স্বামী বিবেকানন্দের 162তম জন্ম জয়ন্তী উপলক্ষে দমদম স্বামীজি স্মৃতিসংঘ ভগবতী পার্কের আয়োজনে এক 3 দিন ব্যাপী ফুটবল খেলা এবং সামাজিক অনুষ্ঠানের কিছু আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ 24x7 এর প্রতিনিধি, এছাড়াও আরও অনেকে। চলুন দেখে নিই এবং শুনে নিই তারা কি বলছে। আজকে যে এত সুন্দর স্বামীজির জন্মদিন, তার সাথে ন্যাশনাল ইউথ ডে, বাচ্চাদেরও একটা খুব ছুটি কাটার একটা দিন। আজকে যে আপনাদের এত সুন্দর এখানে বসে আঁকো প্রতিযোগিতা আপনারা আয়োজন করেছেন, কেমন লাগছে? তো খুবই ভালো লাগছে, কারণ আমাদের এটা এত পুরনো কোনো অনুষ্ঠান। আমরা প্রায় গত 40 বছর ধরে এই অনুষ্ঠানটা করছি সাফল্যের সাথে। এবারও খুব সাফল্যের সাথেই করবো বলে আশা রাখছি। কত বছর ধরে আপনারা এই মানুষের সেবার কাজে লেগে আসেন? অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের প্রতিষ্ঠা হয় 1951 সালে। 74 বছর পেরিয়ে এটা আমাদের প্ল্যাটিনাম জুবিলি বর্ষ। সুতরাং এই 75 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল। মানুষের সেবায় আমরা প্রথমেই ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মাধ্যমে এখানে জনসেবা চালু করেছিলাম। দুস্থ লোকদেরকে আমরা সার্ভিস দিতাম। এখন বিভিন্নভাবে নানাভাবে আমাদের সঙ্গের এই উপরে হেলথ ক্লিনিক আছে, পাশাপাশি জিম আছে, আমরা নাচের স্কুল রয়েছে, পাশাপাশি ফুটবল কোচিং ক্যাম্প চালাই। এছাড়া এই করোনা থেকে আরম্ভ করে যখন মানুষ বিপদে আপদে পড়ে, আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি আর্ত মানুষের সেবায়। কালকে তো আপনাদের একটা ক্রাইটেরিয়া রাখে। সবার আগে বলি যে এখানে যারা কম্পিটিশন করছে প্রতিটি ছবি অত্যন্ত সুন্দর। এখানে কোনো ছবি কম বেশি করে সেভাবে তো বিচার করা যায় না, ছবির বিচার হয় না। কিন্তু যেহেতু একটা কম্পিটিশন হচ্ছে, সেহেতু আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া দেখতেই হয়। যেরকম আমাদের যে সাবজেক্টগুলো দেওয়া আছে, সেই সাবজেক্টগুলোকে ফলো করে কতটাকে আঁকতে পেরেছে, তার ড্রয়িং, তার পেন্সিল স্কেচটা কতটা সুন্দর হয়েছে, ড্রয়িংটা কতটা সুন্দর হয়েছে, কতটা রঙের সে ভারসাম্য বজায় রেখে কাজ করেছে, কত রকম বিভিন্ন রকম রঙের সাথে সে কতটা সাবলীলভাবে খেলেছে, এই জিনিসটাই আমরা সমস্ত কিছু অল ওভার আমরা বিচার করবো। এবং টাইমলি সেই জিনিসটা কমপ্লিট করতে পেরেছে, সেটাও একটা খুব বড় ব্যাপার। এই সীমিত সময়ের মধ্যে যে পুরো জিনিসটা সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে সুন্দর করে উপস্থাপনা করবে, সেই হিসাবে আমরা তাকে বিভাগ তো যেরকম খুশি সেরকম, সেটা ছোটবেলা থেকে বিভাগ আর বিভাগে কি বিষয়ের উপর আপনারা মূলত তাদেরকে বলেছেন? দেখুন, খ আর গ কয়েক থেকে একটু বেশি, এবং গ বিভাগটা যথেষ্ট তার থেকেও আর কি একটু ম্যাচিওর আঁকা, তাদের থেকে অবশ্যই আঁকা করা যায়, আশা করা যায়। তো সেই হিসাবে আমরা দুজনে মিলে, অমিত স্যার আর আমি মিলে আমরা আলোচনা করে আমরা কিছু সাবজেক্ট করেছি। যেরকম দেখে বলো, ক বিভাগে আমরা যেমন খুশিতে রয়েছে, খ বিভাগে প্রিয় ঋতু রাখা হয়েছে। যে কোনো তাদের প্রিয় ঋতু হতে পারে, যে আমার বর্ষাকাল পছন্দ, কারো শীতকাল পছন্দ, সেই হিসাবে সে করবে। একটি গ্রামের দৃশ্য রয়েছে, যে কোনো একটা ভিলেজ সিনারি সে করতে পারবে। পিকনিক রয়েছে, শীতকালে যেটা হয় এই সময়টা আমরা পিকনিকে যাই। এবং চিড়িয়াখানা রয়েছে, কারণ আমরা ম্যাক্সিমাম দেখেছি সবাই চিড়িয়াখানায় যায়। এবার গ বিভাগে আমরা যেহেতু স্বামীজির আজকে জন্ম জয়ন্তী, সেজন্য স্বামীজির জীবনের উপর একটি ছবি। আমরা স্বামীজিকে নিয়ে প্রচুর গল্প আমরা শুনেছি, আমরা বিভিন্ন সময় ছোটবেলা থেকে শুনেছি। তো তার জীবন কাহিনী নিয়ে একটি দৃশ্য আমরা আঁকতে বলেছি গ বিভাগে। এবং তার সাথে আরেকটি সাবজেক্ট দেওয়া হয়েছে, যে কোনো একটি উৎসব, আমাদের উৎসবের দেশে আমরা কোন কোন দিনে কি উৎসব হচ্ছে, সেই হিসাবে মাথায় রেখে প্রিয় উৎসবকে তারা আঁকতে পারবে। এবং সমাজ সচেতনতার উপর একটি ছবি করতে বলেছি, এবং ভ্রমণের উপর একটি ছবি বলেছি গ বিভাগে। একটু সামান্য একটু কঠিন একটি, আর বাকিগুলো সব নর্মাল। এইভাবে আমরা মিশিয়ে সাবজেক্ট দিয়েছি। আমরা কিরকম উৎসাহ দেখছেন বাচ্চাদের মধ্যে? খুব ভালো, যে আমাদের এই কলকাতার বুকে দমদম স্বামীজি স্মৃতিসংঘ, এখানে যারা এসছে স্টুডেন্টরা, তাদের খুব উৎসাহ ভালো দেখছি, এবং প্রত্যেকে খুব ভালো ছবি আঁকছে। আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় জাজমেন্ট করতে গিয়ে যা কোনো রকমে করে টোরে ছেড়ে দিচ্ছে অনেকে, আবার অনেকে ভালো আঁকছে। কিন্তু এখানে দেখলাম প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর আঁকছে এবং মনোযোগ